রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে উপদেষ্টা রেজওয়ানা হাসান। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় রেশমবাড়িতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণে স্থান পরিদর্শন করেছেন পরিবেশ ও বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। মোহাম্মদ শরীফুল ইসলাম, সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। সোমবার সকালে শাহজাদপুর উপজেলার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস 3-এ উপস্থিত হন তিনি। ক্যাম্পাস পরিদর্শন শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর দুপুরে স্পিড বোটে করে উপজেলার রেশমবাড়িতে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস এলাকা পরিদর্শন করেন উপদেষ্টা। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেন, এই জায়গাটা দেখার জন্য মূলত এখানে আসা। সঠিক সময় সঠিক কাজটা যাতে করতে পারি সেটাই চেষ্টা করছি। আপনারা জানেন, স্থান, কাল, পাত্র বিবেচনায় সবকিছুই সিদ্ধান্ত নিতে হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি যৌক্তিক, এতে কোনো দ্বিমত নেই। এরই মধ্যেই ক্যাম্পাস নির্মাণের জন্য 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। চলন বিল ও বিড়াল নদী সম্পর্কে আমরা আগে থেকেই অবগত। এগুলোর পরিবেশ ঠিক রেখেই সবকিছু করতে হবে। তিনি বলেন, সিরাজগঞ্জ জেলায় তাঁতের শাড়ি উৎপাদন, যমুনা নদী গোচারণ ভূমি ও বিখ্যাত মিষ্টির জন্য পরিচিত। আগামীতে যাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কারণে চিনতে পারে, আমরা সেই ব্যবস্থাই করছি। একটা হচ্ছে আপনাদের যে স্বপ্ন বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সেটা, আরেকটা হচ্ছে আপনাদের এই স্থান, তার পাশেই যে প্রাকৃতিক আবেদনটা আছে সেটা। আমি আবার যে কোনো সময় প্রাকৃতিক আবেদন দেখলে এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য সচিব কাইয়ুম আরা বেগম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক SM হাসান তালুকদার, জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম ও পুলিশ সুপার ফারুক হোসেন প্রমুখ। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।